ওসমান হাদি আর ভালো নেই, নিভে যাচ্ছে একটি নক্ষত্র। ওসমান হাদি, তাকে গুলি করা। ওসমান হাদি রিস্কা দিয়ে যাচ্ছিল, পিছন থেকে বাইকিয়া করে আসা দুর্বৃত্তরা তার মাথা বরাবর একটি গুলি করে। নিমিষেই ওসমান হাদি রিস্কার মধ্যে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন চিৎকার করে তাকে হসপিটালের মধ্যে নিয়ে যায়। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন। স্ক্যানিং করার পর দেখা গিয়েছে তার মাথার মধ্যে গুলিটি এখনো আটকা আছে। সেই গুলিটি বের করার জন্য অপারেশন করা হচ্ছে। তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তাকে একেবারে শেষ করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল এই দুর্বৃত্তরা। বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে। হাদির এই অবস্থা দেখার জন্য ওইখানেই গিয়েছে বাংলাদেশের দলবল নির্বিশেষের প্রত্যেকটি মানুষ। গভীর ব্যথা নিয়ে এখানে দেখতে এসেছে। কারণ ওসমান হাদি কোনো দলের নয়, ওসমান হাদি পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চের প্রধান। এই হাদি ভাইকে আপনার আমার সবার ভালো লাগতো, কারণ যেখানে আছে অন্যায় সেখানে হাদি ভাই প্রতিবাদ করেছিল। কথা বলার কারণে আজ হাদি ভাইয়ের জীবন যাচ্ছে এইভাবে। বাংলাদেশে যারাই সত্য কথা বলছে তাদের প্রত্যেকেরই জীবন যাবে আজ না হয় কাল। আরে সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে। ভাই, আপনি কেন রাজনীতি করতে গেলেন? রাজনীতি কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করে দেখলেন? মা স্বাভাবিকভাবে কান্নাকাটি। এই পৃথিবীর মধ্যে যারাই নেতা হয়েছে, বড় পর্যায়ে রাজনীতি করেছে, তাদের কেউ কিন্তু এখন পর্যন্ত জীবিত নাই। সবারই জীবন কোনো না কোনো ভাবে চলে গিয়েছে। কিন্তু তোরে বাঁচতে দিবি না। আমার একটাবার মন চায় আমার মারি দেখি। আপনি ভালো কিছু করতে চাইলে এবং সত্য কথা বলতে চাইলে আরেকজন তো আপনাকে ধমিয়ে রাখবেই। তবে যারা এই কাজ করেছেন তারা মনে রাখেন, একজন হাদির জীবন গেলে লক্ষ লক্ষ হাদির পয়দা হবে। ঘরে ঘরে আমার অনেক নিষেধ করছিল অন্তরে যেতে, আমি ফিরে আসার সময় মারি দেখি। জুলাই আন্দোলনের মধ্যে যারা শামিল ছিল তারা প্রত্যেকেই ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছে, কখন যেন কার মাথার মধ্যে কে গুলি করে দেয়। মানুষের উচিত হবে এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা। আজ এখানে বসে আমি হাদির পক্ষে কথা বলছি, আজ আমি এখানে বসে জুলাইয়ের পক্ষে কথা বলছি। আগামীকাল হয়তোবা আমাকেও কেউ গুলি করতে। তারা ঘটনা দেখেছেন, তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে। যাদের জীবন নিয়ে আমরা কোনো পরোয়া করি না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের ভাই। আমার জীবন গেলে মানুষের কিছু হবে না, তবে এরকম হাদির জীবন যদি যায় বাংলাদেশের এটার জন্য চরম মাসুল দিতে হবে। সত্য কথা বলে কি 10 তলা বল। হাদি ভাইয়ের শারীরিক অবস্থা দেখে মনেই হচ্ছিল হাদি ভাই হয়তোবা আর আমাদের মাঝে নেই, তবে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। শরীফ ওসমান হাদির সুস্থতা এবারের মতো বেঁচে ফিরে আসতে পারে, তাহলে আগের চাইতে বেশি শক্তিশালী হবে। আর যদি তিনি চলে যায়, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হয়তোবা আরো একবার রাস্তায় নামতে পারে। মনে রাখেন, আজ হাদির জীবন চলে যাচ্ছে, আগামীকাল আপনার পালা। এই দেশের মধ্যে এক ভয়ঙ্কর রাজনীতি ক্রিয়েট হচ্ছে, যেই রাজনীতি প্রত্যেকটি মানুষের জীবন কেড়ে নিতে পারে তাদের নিজের ব্যক্তিত্ব স্বার্থের জন্য। কেউ দেশ নিয়ে চিন্তা করে না ভাই, এই প্রত্যেকটাই যে যার যার দান্দা করার জন্য এই দেশের মধ্যে রাজনীতি করছে। কিছু নতুন নেতারাই এই সমাজের মধ্যে সাধারণ মানুষের পেটের মধ্যে লাথি দিয়ে সবকিছু লুটিয়ে দিচ্ছে। বাংলাদেশের যতই ক্ষতি হোক না কেন, এতে করে কোনো নেতার কিছু যায় আসে না। বাংলার ক্ষতি মানে বাঙালির ক্ষতি। আর সেই বাঙালি আপনি এবং আমি সাধারণ মানুষেরা অনেক শব্দ মনের মধ্যে চাপা রেখেছি, যে শব্দগুলো হাদির এই দুই সংবাদে আপনাদের সামনে প্রকাশ করা হতে পারে। এরপর যদি আমার জীবন যায় তাতেও আমি পরোয়া করি না। সবাই হাদির জন্য দোয়া করেন, যাতে করে এই হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে, আবারও যেন তিনি ইনকিলাবের মঞ্চে বসে সত্য কথা বলতে পারে। আমরা সেই অপেক্ষা করছি। সবাই এই হাদির জন্য দোয়া করবেন। ধন্যবাদ।